এটা আসলে মানে দ্বিপাক্ষিক কোনো চুক্তি হয় না এবং এটার সবথেকে রাজনৈতিক দিকটা যেটা মারাত্মক, আমেরিকা যাদের বিরুদ্ধে হচ্ছে ঘোষণা করবে যে তাদের যদি কোনো নিষেধাজ্ঞা জারি করে, সাপোজ আমেরিকা হচ্ছে পাকিস্তানের সাথে একটা নিষেধাজ্ঞা জারি করলো বা অন্য কোনো দেশের সাথে, তাহলে বাংলাদেশকেও এই চুক্তি অনুযায়ী সেই দেশের সাথে তাকেও নিষেধাজ্ঞা জারি করতে হবে। তাহলে আমাদের মানে এটা এত নতজানু একটা চুক্তি, সেটার মধ্য দিয়ে কিন্তু আমাদের সার্বভৌম একটা দেশ হিসাবে যে বার্গেনিং করার কথা ছিল, আমেরিকান পণ্যগুলো শুল্কমুক্তভাবে ঢুকবে, কিন্তু আমাদের দেশের পণ্যগুলোতে কিন্তু 34% পর্যন্ত আমেরিকার বাজারে যেতে গেলে শুল্ক দিতে হবে। তাহলে আমরা এই দেশবাসীর কাছে এবং ছাত্র সমাজের কাছে এটা স্পষ্ট করে বলতে চাই যে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ধ্বংসকারী এবং আমাদের যে শিল্প, কৃষি, পোলট্রি, আমাদের যে ঔষধ শিল্প, এগুলো ধ্বংসকারী যে চুক্তিটা বাতিল করতে হবে। বাতিলই হচ্ছে এটার একমাত্র পথ, বাতিল ছাড়া আমরা দ্বিতীয় কোনো পথ মনে করি না। আর শেষ কথাটা যেটা দেখবেন বন্ধুগণ, যে বন্ধুরা আমাদের অভ্যুত্থানের পর সবসময় দিল্লি না ঢাকা স্লোগান দিত, তো এই দিল্লি না ঢাকা যারা স্লোগান দিতেন তাদেরকে আমরা রাজপথে দেখতে চাই। তারা এবার বলুক যে ওয়াশিংটন না ঢাকা। হ্যাঁ, এবার স্লোগানটা হোক যে ওয়াশিংটন না ঢাকা। যারা দিল্লি না ঢাকার মধ্যে ঢাকাকে বিশ্বাস করেন, নিশ্চয়ই তারা ওয়াশিংটন এবং ঢাকার মধ্যে ঢাকাকেই বেছে নেবেন। মার্কিনপন্থী এই চুক্তি বাতিলের দাবিতে সোচ্চার হবেন।